বিদায় হয়ে গেলেন, কিন্তু আর তাওরাত কিতাবের আইন চলে না। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দান করেছিলেন। আমার নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন মানুষের সামনে যাইতেন, যখন কবরে মৃত ব্যক্তির কবরে পাশে যাইতেন, শুধু বলতেন কুম বিইজনিল্লাহ। দেখা যেত যত পুরানা কবর হোক, 100 বছরের হোক, ওই মৃত ব্যক্তি মুহূর্তের ভিতরে জীবিত হইতে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার, এর মানে আমি আপনাকে কোরআন দান করেছি। কেমন কোরআন দিয়েছি? 103 খানা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীর উপরে ক্রমান্বয়ে নাযিল করেছি। কিন্তু আপনার নবীকে আমি আল্লাহ পাক এমন একটা কোরআন দান করেছি, যেই কোরআনের ভিতরে সমস্ত কিতাবের আলোচনাগুলো আমি আল্লাহ পাক ঢুকাই দিয়েছি। এমনকি আপনার কোরআনের আইন, আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বিদ্যমান থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির চিরন্তন মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। অন্যান্য নবীরা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ কাজ হইতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আর কুম বিইজনিল্লাহ বলে কাজ হয় না। এমনকি হযরত মুসা নবীকে আল্লাহ দিয়েছিলেন কি লাঠিতে যখন তিনি সাগরের মধ্যে নিক্ষেপ করতেন, ওই সময় মুহূর্তের ভিতরে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাইত। যখন তিনি নিক্ষেপ করতেন তখন সাপ হয়ে যেত। তখন পৃথিবীর জমিন থেকে মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। যখন বিদায় হয়ে গেছেন তখন আর এই লাঠি কাজ করে না। কিন্তু আল্লাহ পাক বলেন, বন্ধু হাবিব গো, আমি এমন একটা কোরআন আপনাকে দান করেছি, যেই কোরআন কিয়ামত পর্যন্ত সূরাতুল ফাতিহা পড়ে যদি কোনো রুগ্ন ব্যক্তির গায়ের মধ্যে ফু দেওয়া হয়, মুহূর্তের ভিতরে শিফা আল্লাহ পাক দান করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই কোরআনটা আমি আল্লাহ পাক নাযিল করেছি আপনার উপরে কাউসারের বিনিময়ে, আপনাকে উপহার দিয়েছি। এটা মুমিনদের জন্য কিয়ামত পর্যন্ত শিফা। যারা বলেন সুবহানাল্লাহ, রহমত এবং শিফা। অথচ এই কোরআনটাকে আমরা পাওয়ার পরে কোরআনটাকে আমরা কি করি না? তেলাওয়াত করি না। কোরআনের জিন্দেগি আমাদের মধ্যে নাই। কোরআন আছে একদিকে, আমরা আছি অন্যদিকে। আমার বন্ধুরা, বেঈমান কাফিরগুলো চাইছিল কোরআনটাকে বন্ধ করে দিবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বন্ধু হাবিব গো, আপনার এই বেঈমান কাফিরগুলোকে চ্যালেঞ্জ করুন, যারা কোরআনের আইনকে বন্ধ করতে চায়, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে মানে না, আমি আল্লাহ পাকের কোরআনকে মানে না, তাদেরকে আপনি চ্যালেঞ্জ করুন যে তারা যেন একটা সূরা বানায় আনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেঈমান কাফিরগুলো হাজার চেষ্টা সাধনা করার পরে বেঈমান কাফিরগুলো একটা সূরা বানাতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাকের কাছ থেকে সিদ্ধান্ত আসলো, বন্ধু হাবিব গো, বেঈমান কাফিরগুলো একটা সূরা বানাতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে 3টা শব্দ দিয়ে একটা বাক্য গঠিত, এইভাবে 3টা সেন্টেন্স দিয়ে একটা বাক্য গঠিত, এইভাবে ইন্না আ'তাইনাকাল কাউসার এটার সাথে সাদৃশ্য করে মিলাইয়া তারা যেন একটা আয়াত বানিয়ে আনে। ওই বেঈমান কাফিরগুলো হাজার চেষ্টা সাধনা করার পরে বেঈমান কাফিরগুলো একটা আয়াত বানাতে পারে না, একটা সূরা বানাতে পারে নাই। বাইতুল্লাহ শরীফের মধ্যে লিখে দিয়েছে বেঈমান কাফিরগুলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার চেষ্টা সাধনা করার পর আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ পাক বললেন যে সূরা বানায় আনো। এই সূরা বানাইতে গিয়া আমি আল্লাহ মিন দুনিল্লাহ, আমি আল্লাহ পাক ছাড়া পৃথিবীর যাকে প্রয়োজন হয়, যে জ্ঞানী বৈজ্ঞানিক এবং কি জিন যাকে প্রয়োজন হয়, তাকে তোমার সাথে সহযোগী হিসেবে নাও, এরপর একটা সূরা বানায় আনো। কিন্তু হাজার চেষ্টা করার পরেও বেঈমান কাফিরগুলো বলে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, যে কোরআনের সাথে মোকাবেলা করার মতো পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআনকে আমাদের ঘরে আছে না নাই? তাহলে আমরা কোরআনের সাথে কেমন আচরণ করি? একটা পয়েন্ট ছোট্ট চিন্তা করবেন, এই কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। কোন জায়গায়? লাউহে মাহফুজে। রুহের জগৎ থেকে কোরআনটা পৃথিবীর জমিনে আগমন করেছে। আমরা মৃত্যুবরণ করার পরে আমরা কি আমাদের
দেহটা কি চলে যায় না আমাদের প্রাণটা চলে যায়? আমাদের রুহুটা চলে যায় না? রুহুর যেহেতু আছে, রুহের জগৎ থেকে আমাদের রুহু যখন চলে গেলে এই শরীরে কোনো দাম নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছি আমার নবীর কাছে, যেহেতু আমি পৃথিবীর জমিনে এই রুহুটাকে মানুষের কাছে আমি আল্লাহ পাক ফিটিং করে তৈরি করে দিয়েছি মানুষের দেহের মধ্যে। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রুহের খাবার হিসেবে লাউহে মাহফুজ থেকে আমি পৃথিবীর জমিনে কোরআনকে নাযিল করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জাতের ফল ফ্রুট খাই, বিভিন্ন খাবার খাই। কেন খাই? এই শরীরটাকে টিকায় রাখার জন্য, আর কিছুর জন্য নয়। কিন্তু এই যে রুহু, পৃথিবীর জমিন থেকে যখন আমরা বিদায় হয়ে যাব, রুহুটা চলে যাবে, আমরা কি রুহুকে খাবার দিতে পারছি? পারি নাই। এই জন্য কোরআনের তেলাওয়াত ছাড়া কোনো বিকল্প নাই, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। এর মানে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুণাবলী দান করছি। কি দান করছেন? ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু হাবিব গো আমি আপনাকে গুণাবলী দান করছি। আমার নবীর যে গুণগুলো ছিল, পৃথিবীর কারো সেই গুণ আছে? একটা মানুষ যদি কালো হয়, আবার যদি তার কণ্ঠটা সুন্দর হয়, তাহলে কণ্ঠটা সুন্দর হয় একটা গুণ, ঠিক কিনা বলেন? লোকটা চেহারা সুন্দর, কিন্তু এটা একটা তার গুণ, লোকটা সুন্দর, দেখতে অনেক সুন্দর। একটা ছেলে যদি লেখাপড়া ভালো হয়, তার গুণটা হলো তার মেধাটা ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু হাবিব গো আমি আপনাকে কাউসার দান করেছি। এর মানে আমি আপনাকে যে গুণাবলী দান করেছি, অন্য পৃথিবীর কাউকে সেই গুণাবলী দান করি নাই। কেমন গুণ ছিল? আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত যায়েদ বিন সামরা বলেন, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাতের মধ্যে যখন নবীজি দাঁড়ালেন, সামরা বলেন যে আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকালাম, দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা আকাশের চন্দ্রটাকে হার মারাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন? আমার নবী চেহারার কাছে আকাশের চন্দ্রটা হার মারাচ্ছে। শুধু তাই নয়, ওই নবী কেমন নবী ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন গুণ আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি আল্লাহ পাক যে গুণাবলী দান করেছি, তামাম পৃথিবীর কাউকে এত গুণের অধিকারী আমি আল্লাহ পাক করি নাই। আমার নবী সুন্দর, এত সুন্দর ছিলেন, চাঁদের চাইতেও আমার নবী সুন্দর ছিলেন, সুন্দর সূর্যের চাইতেও আমার নবী সুন্দর ছিলেন। শুধু তাই নয় বন্ধুরা আমার নবীর দাঁত মুবারক গুলো কেমন সুন্দর ছিল। শেফা শরীফের মধ্যে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবী যখন রাতের অন্ধকারের মধ্যে নবীজি মুস্কি হাসি মারতেন, যখন নবীজি মুস্কি হাসি মারতেন, মুস্কি হাসি মারার পরে আল্লাহর নবীর দাঁত মুবারক গুলো একটু প্রকাশ পাইতো। যখন প্রকাশ পাইতো, অন্ধকারের মধ্যে দেওয়ালের মধ্যে সূর্যের আলোর মতো ঝলমল শুরু করতো। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, 1 ঘন্টা আগে যেমন আল্লাহ নবী এই রাস্তা দিয়ে গমন করেছেন, 1 ঘন্টা পরে যদি কোনো মানুষ এই রাস্তা দিয়ে গমন করতো, তাহলে বুঝতে পারতো নবীজি কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে গমন করেছেন। কেন? এই কারণটা হলো আমার নবীজির গা মোবারক থেকে, শরীর মোবারক থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে কেউ যদি মুসাফা করতো, তাইলে তা দেখা যেত পরবর্তীতে তার হাতের মধ্যে, সাহাবীদের হাতের মধ্যে মেশকে আম্বরের সুগ্রাম বের হইতো। আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু হাবিব গো আমি আপনাকে কাউসার দান করেছি, আপনাকে গুণাবলী দান করেছি। যে গুণাবলী দান করেছি অন্য কোনো পয়গম্বরকে, সেটা আমি আল্লাহ পাক দান করি নাই। একটি কথা হলো, আল্লাহ পাক নবীজির মেধা, জ্ঞানটাকে কেমন জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিক। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিক। আল্লাহ বলেন, বন্ধু হাবিব গো আপনি কোরআন মুখস্থ করবেন, আপনি জিহ্বাকে সঞ্চার করবেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন মেধা ছিল নবীজিকে আল্লাহ পাক দান করেছিলেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিক, আপনার জিহ্বাকে আপনি নাড়াবেন না। ফাইজা কানা ফাত্তাবিউ কুরআন। আল্লাহ পাক বলেন, যখন জিবরাইল আপনার কাছে যখন তেলাওয়াত করবে, আপনি অনুসরণ করবেন। আমরা যখন মোবাইলে গান বাজায় অনেকে, আবার অনেকে তেলাওয়াত বাজায়, আল্লাহ কোরআনের ওয়াজ শুনে, কিন্তু দেখা যায় আমরা শুনি।
আল্লাহ বলেন যখন আপনার সামনে জিবরাইল তেলাওয়াত করবে আপনি শুনবেন, ফাত্তাবিউন, অনুসরণ করবেন। যখন আপনি অনুসরণ করবেন গোটা 30 পারা কোরআন শরীফ, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সমস্ত 30 পারা কোরআন শরীফের বিশুদ্ধ ব্যাখ্যা আমি আল্লাহ পাক আপনার কলমের ভিতরে ঢুকাই দেবো। এরপর আপনি ব্যাখ্যা করতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু হাবিব গো আমি আপনাকে কাউসার দান করেছি, আপনাকে শাফায়াতে কুবরা দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু হাবিব গো আমি আপনাকে কাউসার দান করেছি, আপনাকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারের পানি দান করেছি, যে পানি পান করলে কিয়ামত পর্যন্ত পানি পিপাসা লাগবে না। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বন্ধু হাবিব গো এত নিয়ামত আপনাকে দিলাম, এই নিয়ামত দেওয়ার পরে আপনার কাজ হলো ফাসাল্লি, অতঃপর আপনি নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন, ইন্না শানিয়া কাফুল আফতার, যারা আপনার উপর বিদ্বেষ পোষণ করেছে এরাই হলো নির্বংশ, এরাই হলো লেজ কাটা। যে হাজিরিন যা আলোচনা করলাম এই আলোচনাগুলো যাতে করে আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।